সর্বপ্রথম হচ্ছে আমরা ওভারভিউ আইএলটিএস স্পিকিং মডিউল সম্পর্কে জানার চেষ্টা করব যে আইএলটিএস স্পিকিং মডিউলটা কেন নেওয়া হয়, এটার স্ট্রাকচারটা কিভাবে বানানো হয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যখন আমরা যে কোনো নতুন কিছু জানার চেষ্টা করব, তখন ওইটার পিছনে উদ্দেশ্যটা কি, অবজেক্টিভটা কি, ওইটা আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা আমরা যা শিখতেছি এটার তো পেছনে অবশ্যই একটা না একটা রিজন আছে। তো ওটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য নেক্সটে ইজি হয় প্র্যাকটিস করতে, যে আমরা কি পড়তেছি, কি শিখতেছি, কিসের জন্য শিখতেছি, এগুলা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। তো প্রথমত হচ্ছে আইএলটিএস স্পিকিং মডিউলটা অবজেক্টিভটা হচ্ছে আপনি ইংলিশে আপনি কি সঠিকভাবে একজনের সাথে কমিউনিকেট করতে পারেন। আপনি তো যখন আপনি কোন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন, ওইখানে যারা আহ, কারোর সাথে আপনি যদি কমিউনিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে স্পিকিং করতে হবে, ইংলিশে কমিউনিকেশন করতে হবে। তো ওইটা কি আপনার এবিলিটি আছে কিনা, ওইটাই মূলত হচ্ছে আইএলটিএস স্পিকিং মডিউলের মাধ্যমে যাচাই করা হয় থাকে। দ্যাটস ওয়াই আইএলটিএস স্পিকিং মডিউলের পরীক্ষা নেওয়া হয়। তারপর হচ্ছে আমরা যদি আইএলটিএস স্পিকিং মডিউলের ডিউরেশন সম্পর্কে জানতে চাই, ডিউরেশন হচ্ছে আইএলটিএস স্পিকিং মডিউলের 11 থেকে 14 মিনিট। সর্বনিম্ন 11 মিনিট হয়ে থাকে, সর্বোচ্চ 14 মিনিট হয়ে থাকে। তো এটা ডিপেন্ড করে আসলে এক্সামিনারের উপর বা যে পরীক্ষার্থী থাকে তার উপর। এখানে হচ্ছে অনেক সময় 11 মিনিট নেয়, অনেক সময় 12, 13, 14, তো 14-র উপর নেয় না। এই 11 থেকে 14 মিনিট পর্যন্তই টাইম লেন্থ টাইম লেন্থ থাকে। এখন কথা হচ্ছে যে আইএলটিএস স্পিকিং পরীক্ষাটা কিভাবে হয় থাকে, মানে এটার স্ট্রাকচারটা কি। তো আইএলটিএস স্পিকিং মডিউলের স্ট্রাকচার মূলত হচ্ছে এটা তিনটা পার্ট, আলাদা পার্টে ভাগ করা হয়েছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখানে পার্ট 1-এ আপনাকে কিছু কোয়েশন করবে, ইন্ট্রোডাকশন। ফার্স্ট অফ অল এখানে এক্সামিনার তার নিজের সম্পর্কে পরিচয় দিবে, তারপর হচ্ছে পরীক্ষার্থী সম্পর্কে পরিচয় পর্ব সারবে। তারপর হচ্ছে এখানে নিজের যে এক্সামিনার আপনাকে আপনার সম্পর্কে কিছু কোয়েশন করবে, রেগুলার কোয়েশন যেগুলা কনভারসেশন, ওইগুলা পার্ট 1-এ থাকবে। তারপর হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে হচ্ছে আপনাকে একটা কার্ড দিবে, ওটাকে আমরা কিউ কার্ড বলতে পারি, তবে টাস্ক কার্ড বলতে পারি। তো এখানে একটা টপিক দেওয়া থাকবে, ওইটা থেকে আপনি তারপর হচ্ছে এখানে মনোলগ, মানে হচ্ছে আপনি একা একাই কথা বলবেন। এখানে এক্সামিনার কোনো কথা বলবে না, আপনি একা 1 থেকে 2 মিনিট কথা বলবেন। এর আগে আপনি 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন। আপনাকে যে টপিকটা দেওয়া হবে ওই টপিক সম্পর্কে আপনি আপনি 1 মিনিটের প্রিপারেশন নেবেন। দেন ওইটা সম্পর্কে আপনি একটানা 1 থেকে 2 মিনিট কথা বলবেন। এখানে শুধু আপনি কথা বলবেন, এখানে কোনো এক্সামিনার কোনো কথা বলবে না। তারপর হচ্ছে পার্ট 3। পার্ট 3-তে হচ্ছে আপনাকে একটু ব্রড কোয়েশন করবে, মানে একটু বিস্তারিত কোয়েশন করবে। এখানে আপনাকে পার্ট 2 যে টপিকটা দেওয়া থাকে ওইটার রিলেটেডই কিছু কোয়েশন করবে পার্ট 3-তে। তো এইখানে কিন্তু আপনাকে একটু ডিটেলসে আপনাকে আনসারটা দিতে হবে। এখানে আপনাকে অনেক কিছু, আপনার মতামত জানতে চাইতে পারে, আপনার সাজেশন, এই টাইপের অনেক কিছু। তো আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলাদা আলাদা আলোচনা করব। তখন আমরা এভাবে কিভাবে আনসার করব, তারপর হচ্ছে ওইটার টিপস, কি কি টিপস আমাদের হেল্পফুল হবে ওইগুলো আমরা শিখবো।